সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সান স্টাডিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তো আমাদের কোন ক্লাস হবে? আজকে কিন্তু তোমাদের এই যে পৃথক সংখ্যা পৃথক করা, অর্থাৎ আগের ক্লাসে আমরা কি করেছিলাম? আগের ক্লাসে এরই ফার্স্ট পার্টটা করেছিলাম, সংখ্যা পৃথক করা, অর্থাৎ চারটে অপশানের মধ্যে কোন সংখ্যাটা আলাদা টাইপ সেটা আমাদের বের করতে হবে। তার আগের যে ক্লাসগুলোতে সেখানে কিন্তু আমরা লেটারগুলো, কোন লেটারগুলো আলাদা সেটা বের করেছিলাম, ঠিক আছে? তো এখানে আমরা সংখ্যাগুলো কোনটা পৃথক সেটা বের করব। তো চলো, তোমাদের প্রত্যেকেই জানো এনএমএসের জন্য এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা এক্সামে মানে এনএমএসের যতগুলো শিফটের কোয়েশ্চেন হয়েছে গত বছরের, তো প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু এগুলো একটা না একটা ছিলই। আচ্ছা, আমরা 13 অবধি অলরেডি কমপ্লিট করে নিয়েছি, আজকে আমরা 14 থেকে করব। দেখো, তো এখানে চারটে অপশানের মধ্যে কোনটা আলাদা এটা আমাকে খুঁজতে হবে। অপশানগুলো কী কী আছে? কোয়েশ্চেন নাম্বার 14, 450, 375, 625 আর হলো 850, ঠিক আছে? 850। তাহলে এই চারটে অপশানের মধ্যে কোনটা আলাদা? একটা জিনিস দেখো, এখানে প্রত্যেকটার লাস্টে কি আছে? 0, 5, 5, 0। অর্থাৎ এই যে সংখ্যাগুলো আছে, চারটে সংখ্যায় হয় 5 দ্বারা কিন্তু প্রত্যেকেই বিভাজ্য, ঠিক আছে? 5 দ্বারা প্রত্যেকেই বিভাজ্য, আর যে দুটোতে 0 আছে তারা 10 দ্বারা বিভাজ্য। তাহলে 5, 10 দ্বারা বিভাজ্য, এটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু আমরা নির্দিষ্ট করে মান বের করতে পারবো না। আচ্ছা, আর কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি? দেখো, এখানে এই যে 450, 375, 625, 850, এই সংখ্যাগুলোর মধ্যে একটা সংখ্যা এমন সংখ্যা আছে যেটা হলো পূর্ণবর্গ সংখ্যা। সেটা কি হবে? সেটা হয়ে যাবে অপশান সি। দেখো, 625, এই যে 625, এটা কার স্কোয়ার? এটা হচ্ছে 25-এর স্কোয়ার। 25 25 হয়ে যায় 625, ঠিক আছে? 25-এর স্কোয়ার কিন্তু 625 হয়, তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 15, 28, 65, 126 আর হলো 215। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা আলাদা বের করতে হবে। আচ্ছা, এটা কিভাবে করব? এই যে এই রিজনিংটা, অর্থাৎ এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি স্টার দিয়ে দিচ্ছি, কারণ এই টাইপটা খুব সুন্দর একটা টাইপ, ঠিক আছে? পরীক্ষায় এই ধরনের প্রশ্ন কিন্তু থাকে। তোমরা জানো কোনো সংখ্যা, সেগুলোর যদি স্কোয়ার বা কিউব, সেগুলো আমরা জানি, সেই স্কোয়ারের আশেপাশের সংখ্যাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যেমন দেখো, তুমি যদি এই যে 28 দেখো, 28 কোন সংখ্যাটার পাশাপাশি আছে? 28 হলো 27-এর আগে 28, অর্থাৎ এর পাশে একটা সংখ্যা আছে, সেটা হলো 27। এবার দেখো 27টা কি? 27 কিন্তু 3-এর কিউব হয়ে যায়। 27 মানে কি? 3-এর কিউব। তাহলে 28 মানে কি? 3-এর কিউব প্লাস 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর 65 যদি বলি, 65 মানে কি? 65 মানে হলো আমরা 64 পেতে পারি। 64 মানে তার আগের একটা সংখ্যা 64। 64টা কি? 64 হলো 4-এর কিউব। 4 4 16, 4 16 64। তাহলে 65কে আমরা লিখতে পারি 4-এর কিউব প্লাস 1, 28কে আমরা লিখতে পারি 3-এর কিউব প্লাস 1। এবার দেখো 126 মানে কি? 5-এর কিউব প্লাস 1, ঠিক আছে? 5-এর কিউব মানে হলো 125, 125 যোগ 1 মানে হলো 126। আর অপশান ডি দেখো, 216 আছে। 216টা কী হবে তাহলে? 6-এর কিউব মানে হচ্ছে 215 আছে। 216 6-এর কিউব হয়, তাহলে 216 যদি হয়ে থাকে -1, তার মানে অপশান ডি কি হচ্ছে? 6-এর কিউব -1 হচ্ছে, তাহলে হচ্ছে 215, ঠিক আছে? 6-এর কিউব -1, তাহলে 215 আসছে। আর বাকিগুলো সবগুলো দেখো কিউব করে যোগ করতে হচ্ছে, তাহলে অপশান ডি হবে সঠিক অ্যান্সার। চলো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 16। তো এই কোয়েশ্চেনটা ভালো করে দেখো। বলছে যে 23, 45 বা 3, 4, 5, 6। দেখো, এটা অনেকগুলো ট্রিক্স তোমরা মানে মাথায় চিন্তা আসতেই পারে যে কিভাবে কি হতে পারে। যেমন 23 থেকে আমরা কিভাবে 46, মানে যদি দুটো সংখ্যা হিসেবে রিদম ধরতে পারি, ঠিক আছে? দুটো সংখ্যার রিদম ধরতে পারি, বা অনেক সময় মিডিলের দুটো সংখ্যা, লাস্টের দুটো সংখ্যা, প্রথম দুটো সংখ্যা, লাস্টের দুটো সংখ্যা, তাদের বিয়োগফল, এরকম অনেক রকমভাবে কিন্তু চিন্তাভাবনা করা যায়, ঠিক আছে? এখন ধরো 23 দুগুণে কত হচ্ছে? 46। 23 দুগুণে 46 হয়, 46 থেকে 1 কম হলে 45। কিন্তু পরের অপশানগুলো দেখলে হচ্ছে না আর। যেমন এই যে 34, ঠিক আছে? 34 দুগুণে তো অনেক বেশি হয়ে যাচ্ছে 56 থেকে। তারপরে ধরো 58 দুগুণে তো 100-র উপরে ছাড়িয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এই নিয়মটা কিন্তু প্রযোজ্য হচ্ছে না, ওকে?
তাহলে কিভাবে করব আমরা, দেখো এখানে এখানে কি করব, এখানে একটা জিনিস দেখো 2 3 4 5 সিঙ্গেল যদি আমরা সিঙ্গেল যদি ডিজিটগুলো দেখি 2 3 4 5 পরপর আছে। এখানে দেখো 3-এর পরে 4 5 6 পরপর আছে। আচ্ছা লাস্টেরটা দেখো 5 6 7 8 পরপর আছে, কিন্তু অপশান সি দেখো সিরিজটা কিন্তু ওরকম আসছে না, এখানে উল্টো পাল্টা আছে। এখানে 5-এর পরে 4 আছে, 4-এর পরে 6, 6-এর পরে 7। তাহলে আমরা স্বাভাবিকভাবেই অপশান সি আমাদের কাছে সবার আলাদা, তো এইটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, সবাই আশা করি বুঝতে পেরেছো। এগুলো জাস্ট পরপর আসে 2 3 4 5 3 4 5 6 5 6 7 8। ওকে, পরেরটা কোয়েশ্চেন নাম্বার 17। দেখো 625 16 56 আর হলো 128। 625 দেখেই আমরা বুঝতে পারছি এটা হলো 25 স্কোয়ার। ঠিক আছে, 25 স্কোয়ার। 16 মানে 4 স্কোয়ার, 4 4 16 4 স্কোয়ার। এবার দেখো 56 আছে আর হলো 128। মজাদার ব্যাপার হলো 128, দেখো 128কে আমরা কীভাবে লিখতে পারি, ধরো আমরা 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে কিন্তু 128। অর্থাৎ এটা 2 টু দি পাওয়ার 7 আসে, 2 4 6 7, তাহলে 2 টু দি পাওয়ার 7 হচ্ছে। ঠিক আছে, 128 হলো 2 টু দি পাওয়ার 7। আবার 16কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, আর 625কে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 4ও লিখতে পারি, অথবা 25 স্কোয়ার এরকমও লেখা যায়। তাহলে এই যে অপশান এ বি আর হলো ডি, এই অপশানগুলোতে আমরা কি পাচ্ছি, এই অপশানগুলোতে আমরা পাচ্ছি যে যে সংখ্যাগুলো আছে সেগুলো কোনো একটা সংখ্যার মানে সিঙ্গেল একটা সংখ্যার পাওয়ারে কোনো কিছু থাকছে। কিন্তু 56কে যদি দেখি আমরা, আচ্ছা 56কে যদি লসাগু করো কি হবে, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 2 14 দুগুণে 28, 2 7 দুগুণে 14, তাহলে 2 এর কিউব ইন্টু কিন্তু 7, 70/1 আসছে। অর্থাৎ এখানে দুটো সংখ্যা চলে আসছে, তাদের পাওয়ারে সামথিং কিছু আসছে, কিন্তু বাকিগুলো সিঙ্গেল একটা সংখ্যা, তাদের পাওয়ারে কিন্তু কিছু থাকছে। তাহলে সিঙ্গেল সংখ্যার পাওয়ার, আর এটা কিন্তু সিঙ্গেল সংখ্যার পাওয়ার নয়। তাহলে অপশান সি হবে সবার থেকে আলাদা। চলো এখানে কি বলছে দেখো, 96117324 26901754। ঠিক আছে, আচ্ছা এটা আমরা কি করতে পারি, এটা চারটে সংখ্যার মধ্যে চারটে যে ডিজিট আছে এই ডিজিটের মধ্যে আমরা কোনো কি মিল পাচ্ছি না পাচ্ছি না। তাহলে এক কাজ করে যোগ করে দাও, 9 6 কত হচ্ছে 15, 16 17, যোগফল কত আছে 17, 7 3 10, 10 2 12, 12 আর 4 হচ্ছে 16। এখানে দেখো 6 6 2 8, 8 8 16 17। তাহলে ডিজিটগুলোকে আমরা কি করছি, যোগফল বের করছি। 1 7 1 8, 8 5 13, 13 আর 4 হলো 17। তাহলে তোমরা বুঝতেই পারছো কি হবে অ্যান্সার, সরি অপশান বি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান বি, কারণ কি এই ডিজিটগুলোর যোগফল প্রত্যেকটা 17 আসছে, কিন্তু অপশান বি এ কিন্তু 16 আসছে। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 19। 19 নম্বর প্রশ্নে কি আছে, 119, 136, 147 আর হলো 153। আচ্ছা, তো এই অঙ্কটাতে তুমি যদি অপশান সিটা দেখো, দেখো এটা 7 দিয়ে ভাগ যাচ্ছে, 7 দুগুণে 14, 7 একে 7, তাই তো এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এক কাজ করি, 7 দিয়ে যদি তুমি 119কে ভাগ করো, 7 একে 7, 49, 7 7 49, কি হচ্ছে 7 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে এটা। পরেরটা দেখো 136, 136, 7 একে 7, 66, এটা কিন্তু যাচ্ছে না ভাগ, এটা যাচ্ছে না, এটা তো যাচ্ছে 7 দুগুণে 14, 7 একে 7, এটা দেখো 153, 7 দিয়ে ভাগ করো, 7 দুগুণে 14, 13 হচ্ছে, তাই তো। আচ্ছা এটাও তো গেল না,
কোয়েশ্চেন নাম্বার 19, এটাও তো হলো না, তাহলে কি করে হবে? আরেকবার দেখে নিই একটু। 7 17 ঠিক আছে, এটা গেল, এটা গেল, আর এটা কত আছে 136, তাই তো? 136 যদি হয় তাহলে 7 একে 7, 7 হলে 5, ও সরি 7, এটা 56 আছে, তাই তো? 56, 7 8 56, 7 8 56, সরি একটু ভুল হয়ে গেল। তাহলে দেখো এই যে 136 এটা কিন্তু ভাগ যাচ্ছে, হ্যাঁ এটা ভাগ যাচ্ছে, এটাও যাচ্ছে, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশান ডি কিন্তু যাচ্ছে না, বাদবাকি যে অপশানগুলো আছে প্রত্যেকটা 7 দিয়ে ভাগ যাচ্ছে, অপশান ডি কিন্তু 7 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 20। আচ্ছা, 1996, 2006, 1988, 1980, তো এগুলো সাল হিসেবে আমরা বুঝতে পারছি যে এগুলো সাল হিসেবে লিখেছে। এবার সালের আগেও আমরা একটা প্রশ্ন পেয়েছিলাম, সেগুলো লিপিয়ার হিসেবে দিয়েছিল। এখানেও দেখো সেই কনসেপ্টটি, এখানে যদি 96কে আমরা, অর্থাৎ এই যে 96কে যদি 1996কে 4 দিয়ে ভাগ করলে কিন্তু মিলে যাবে, তাহলে এটা লিপিয়ার হয়ে যাবে। কিন্তু 2006কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো তাহলে মিলবে না, তাহলে এটা কিন্তু লিপিয়ার নয়। 1988 এটা কিন্তু 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে, ঠিক আছে? দেখো 4 দিয়ে ভাগ করার একটা সহজ নিয়ম তোমাদের বলে দিই। লাস্টের যে দুটো ডিজিট আছে, লাস্টের দুটো ডিজিটকে তুমি যদি ভাগ করো, হ্যাঁ, তাহলে যদি মিলে যায়, 4 দিয়ে যদি ভাগ করো যদি মিলে যায়, তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু 4 দ্বারা বিভাজ্য। মানে কি, ধরো তুমি এরকম একটা বড় সংখ্যা লিখলে, তাহলে এত বড় সংখ্যা এটা কি 4 দ্বারা বিভাজ্য? কীভাবে বুঝবে? জাস্ট লাস্টের দুটো ডিজিট নাও। আচ্ছা 24 আছে, 24 কি 4 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়, 424, তাহলে এই পুরো সংখ্যাটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য। সুন্দর একটা ট্রিক্স তোমাদের বলে দিলাম। তাহলে এখানে দেখো 80, 80কে 4 দিয়ে ভাগ যায়, 4 গুণিং 80, এটা 88কে ভাগ যায় 4 দিয়ে, আবার 96কেও দেখো 4 দিয়ে ভাগ যাবে, কিন্তু এই যে 06, 6কে 4 দিয়ে ভাগ যায় না। তাহলে লিপিয়ার নয় কোনটা? 2006 সাল লিপিয়ার নয়, বাকিগুলো হলো লিপিয়ার। পরের প্রশ্ন দেখি, কোয়েশ্চেন নাম্বার 21। আচ্ছা 21, খুব সুন্দর সুন্দর ট্রিক্সের কিন্তু তোমাদের এখানে আমি দেখতে পাচ্ছি, খুব সুন্দর সুন্দর ট্রিক্স দিয়ে বেশ কিছু প্রবলেমগুলো সলিউশন রয়েছে। দেখো এখানে কি আছে, 36, 3 6 4 9, 8 1 2 6, 6 4 2 5, 0 9 8 1। ভালো করে যদি ইমাজিন করো, ভালো করে যদি দেখো, তাহলে এখানে দুটো সংখ্যা কিন্তু আলাদা আলাদা করে যদি আমরা নিই, ঠিক আছে, এই যে এক একটাকে দুটো পার্ট করে যদি ভেঙে নিই, তাহলে দেখো অঙ্কটা কিন্তু অনেক ইজি হয়ে যাচ্ছে আমাদের। এখানে এটা কি হচ্ছে 6 স্কোয়ার 6 6 36, আর এটা কি হচ্ছে, এটা হলো 7 স্কোয়ার 7 7 49। এখানে দেখো 9 9 81, কিন্তু এই 26টা কিন্তু আমাদের হচ্ছে না। এটা কি হচ্ছে 8 8 64, 8 স্কোয়ার, এটা দেখো 5 5 25, এটা দেখো 3 স্কোয়ার 3 3 9, আর এটা কি হবে 9 9 81। তাহলে প্রত্যেকটা দুটো করে যদি আমরা ভাগ করে নিই, প্রথম ভাগটাও স্কোয়ার হচ্ছে, দ্বিতীয় ভাগটাও স্কোয়ার হচ্ছে, কিন্তু অপশান বি কিন্তু সবার থেকে একটু আলাদা আসছে, অপশান বিতে কিন্তু সবগুলো স্কোয়ার হচ্ছে না, ঠিক আছে? তাহলে অপশান কি হবে? অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, সবার থেকে আলাদা হবে অপশান বি। ওকে, পরের প্রশ্নে চলে যাই, কোয়েশ্চেন নাম্বার 22। 22 কি বলছে? দেখো 356, 125, 216 আর হলো 343। তাহলে এই চারটে অপশানের মধ্যে কোনটা আলাদা? 356, 125, 216, 343। তোমরা যদি, তোমাদেরকে আমি বলেছিলাম যে কিউবের নামটা কত অবধি পড়তে? 1 থেকে, আপাতত তোমরা 1 থেকে 12 অবধি কিউবের নামটা মুখস্থ করে নেবে। ঘন, ঠিক আছে, ঘন সংখ্যা নামটা মুখস্থ করে, মানে কি 1 এর কিউব মানে কি 1, 2 এর কিউব মানে হচ্ছে 8, 3 এর কিউব কত হয়? 3 3 9, 3 9 27, 4 এর কিউব 4 4 16, 4 16 64, 5 এর কিউব 5 5 25, 5 25 125, ঠিক আছে, এইভাবে করে মুখস্থ করবে। 6 এর কিউব হয়ে যাবে কত? 6 6 36 গুণ 6 মানে হলো 216। তো এইভাবে করে আমাদের মুখস্থ করতে হবে 12 অবধি। এবার দেখো এখানে আমাদের 125 আছে, অপশান বিটা দেখো, 125 মানে হলো 5 এর কিউব, 5 5 25, 5 25 125, 216 দেখো এখানে আমি করেছি, এটা কতর কিউব? 6 এর কিউব হয়ে যাচ্ছে 216, আর এটা হয়ে যাবে 7 এর কিউব, 343 হয়ে যাবে, 7 এর কিউব হবে 343, ঠিক আছে, এটা হয়ে যাবে 7 এর কিউব। তাহলে পড়ে থাকছে 356। 356 সংখ্যাটা কিন্তু কারো কিউব নয়,
তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তোমরা এটা তখনই বুঝতে পারবে যখন এই ঘন অর্থাৎ কিউবগুলো ভালো করে মনে রাখবে। তোমাদের আমি কি বললাম, 1 থেকে 12 অবধি কিউব মনে রাখবে, আর যদি স্কোয়ার 1 থেকে 25 অবধি, আপাতত 1 থেকে 25 অবধি, কিন্তু 1 থেকে 32 অবধি আমাদের দরকার। 1 থেকে 25 অবধি এটা হলো বর্গের নামটা মুখস্থ রাখবে। আর মৌলিক সংখ্যার যে সিরিজ সেটা আমরা কত মনে রাখবো, মৌলিক সংখ্যা আমরা মনে রাখবো 1 থেকে আপাতত 100, পরবর্তীকালে যদি এটা হয়ে যায় তারপরে 101 থেকে আবার 200-র মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা আছে সেগুলো আমরা মনে রেখে দেব। ওকে, পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 23, 1296 2401 3341 4096 কি হবে এটা? এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য বেশ চাপের হয়ে যাবে, আমি যেটুকুনি বুঝলাম। তবে আরও হয়তো শর্ট ট্রিক্স থাকতে পারে, তোমরা একটু ভালো করে চেক করে নিও। দেখো, এখানে আমি দুটো সংখ্যা আলাদা করলেও, ধরো 12 আর 96, তো 12 দিয়ে 96কে ভাগ যায়, 8 12 96, কিন্তু পরেরগুলো 24 1 এটা তো হচ্ছে না, 33 এটা 33 41 এটাও হচ্ছে না, পরেরগুলো আর এরকম আসছে না। ঠিক আছে, তাহলে এই নিয়মটা আমাদের কিন্তু চলছে না, হচ্ছে না। আরও অনেকগুলো নিয়ম আমি ট্রাই করছিলাম, ধরো এখানে 6 7 8 9 হয়ে যাচ্ছে, এখানে 9 হয়ে যাচ্ছে, কিন্তু এরকম করে আসছে না বাকিগুলো। তাহলে এটা কি হবে? প্রশ্ন হলো এটা কিভাবে আমরা সলভ করব। দেখো, কিভাবে সলভ করব, এই যে প্রশ্নটা আছে এটা অ্যাকচুয়াল 1296 যেটা আছে এটা হলো 36 স্কোয়ার হয়ে যায়। ঠিক আছে, 36 স্কোয়ার হয়ে যায় 1296, আর 2401 এটা কারো কিছু হয় না। 3341 এটা আচ্ছা, এটা অ্যাকচুয়াল আমাদের 50 স্কোয়ার কত হয়, 50 গুণ 50 মানে হলো 2500, তাই তো? তাহলে তার থেকে এটা 2401, এটা হবে 49 মানে 49 স্কোয়ার, আর এটা হলো 4096। ঠিক আছে, 4096 এটা হয়ে যাবে 64 স্কোয়ার। কীভাবে একটা এর বর্গমূল করব, শর্টকাট নিয়মে কিভাবে এই সংখ্যাগুলোর বর্গমূল করতে হয় সেটা একটা ট্রিক্স রয়েছে। ঠিক আছে, কোনো একটা সংখ্যার বর্গ যেমন আমরা বের করতে পারি, সেরকম বর্গমূলও কিন্তু আমরা শর্টকাট নিয়মের মাধ্যমে বের করতে পারি। ঠিক আছে, তো সেগুলো আলাদা ক্লাস করে তোমাদের আমি করাতে পারবো। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 24, কি বলা হচ্ছে, 749 864 981 আর হলো 836। তো এগুলোকে ভালো করে যদি ইমাজিন না করতে পারো তাহলে কিন্তু অসুবিধা। সংখ্যাগুলোকে ভালো করে দেখে নিতে হবে যে এই সংখ্যাটা কী ধরনের সংখ্যা, এর মধ্যে কি কি সংখ্যা আছে, সেই সংখ্যাগুলোর সাহায্যে আমরা কি কিছু তৈরি করতে পারবো, এই কনসেপ্টগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। যেমন দেখো, এখানে 749 তো আছে, আমি যদি এই 7টাকে একটা সংখ্যা ধরি আর 49কে একটা সংখ্যা ধরি, তাহলে 7 স্কোয়ার হচ্ছে 7 7 49, খুব সুন্দর ট্রিক্স এটা। তারপর দেখো 8এর যদি স্কোয়ার করি 8 8 কত হচ্ছে 64 হয়ে যাচ্ছে। এখানে দেখো 9 আছে, 9এর স্কোয়ার করলে কত হচ্ছে 9 9 81 চলে আসছে, তাই না? তাহলে প্রথম সংখ্যাটা আমরা আলাদা রাখছি, পরের দুটো সংখ্যা আলাদা রাখছি। এখানে দেখো 8 আছে, 8 8 64 হওয়ার কথা, কিন্তু এখানে 36 আছে। তাহলে অপশান ডি কিন্তু সবার থেকে আলাদা হয়ে যাচ্ছে, অপশান ডি কিন্তু সেভাবে আসছে না, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 25, এটাও তোমরা একটু চিন্তা ভাবনা করতে পারো যে কিভাবে সংখ্যাগুলো আসতে পারে। 2 3 2 5 2 4 3 6 25 49 26 88। এখানে আমরা এটা দেখতে পাচ্ছি যে 5 স্কোয়ার, অপশান সি দেখো, অপশান সি দেখো, এখানে 25 আছে, তারপরে এখানে আছে 49, তাই তো? 5 5 25, তারপরে 7 7 49, এটা হয়ে যাচ্ছে, কিন্তু বাকিগুলো তো এরকম নিয়ম হচ্ছে না। আচ্ছা, এর বেসিসে আমরা বলতে পারি না যে সি আলাদা, এটাকে আমাদের যাচাই করতে হবে আরও ভালো করে। দেখো এখানে, এটা আমি স্টার দিয়ে দিচ্ছি, এখানে দেখো এই যে 23 আছে না,
তো এখানে 2 আর 3কে আমরা যদি যোগ করি কত হয়, এখানে করছি 2 যোগ 3 তাহলে কত হচ্ছে 5, 5 স্কোয়ার করলে কত হচ্ছে 25, দেখো এখানে 25 আছে, বোঝা গেল। তাহলে প্রথম যে দুটো সংখ্যা আছে তাদের যোগফল আমরা বের করলাম, তার স্কোয়ার করে দিলাম। পরেরটা দেখো এখানে 2 আর 4, 2 আর 4-এর যদি যোগ করি আমরা, 2 যোগ 4 কত হচ্ছে 6, 6 স্কোয়ার করলে কত হচ্ছে 36 হয়ে যাচ্ছে, দেখো 36 আছে। তারপর এখানে 2 আর 5, তাহলে 5 এ 2 কত হচ্ছে 7, 7 স্কোয়ার করলে 7 7 49, ওকে। আর এটা দেখো 6 যোগ 2 মানে হলো 6 2 8, 8 স্কোয়ার মানে কিন্তু 64 হওয়ার কথা, কিন্তু এখানে 88 আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথম দুটো সংখ্যাকে আমরা যোগ করব, যোগ করে স্কোয়ার করে দেবো। 3 2 5, 5 স্কোয়ার 25, 4 2 6, 4 আর 2 যোগ করলে 6, 6 6 36, 5 2 7, 7 7 49, 6 2 8, 8 8 64 হওয়ার কথা, কিন্তু এখানে আছে কত 88, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ওকে। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 26। আচ্ছা, এখানে একটা জিনিস দেখছো, এখানে কিন্তু অনেক বড় বড় সংখ্যাগুলো রয়েছে, ঠিক আছে। যেমন 3 3 1 1 6, 3 4 3 4 3, 3 5 5 1 2, 3 6 7 2 9। তো প্রথমত আমরা যদি যোগ করে দেখি, দেখো 3 3 6, 6 1 7 1 8, 8 8 6 কত হচ্ছে 14। তারপর দেখো 4 3 7, 8 9 10, 10 4 14, 14 হলে 15 16 17। তারপর দেখো 5 5 10, 10 3 13, 14 15 16। দেখো আর দেখার দরকার নেই, আমাদের একটা আসছে 14, একটা 15, একটা 16, একটা 17, এরকম আসছে। তাহলে আচ্ছা আরেকটা দেখে নিই, 6 3 9 হচ্ছে, 9 আর 7 কত হচ্ছে 16, 17 18, 18 আর 9 হচ্ছে 27। তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, প্রত্যেকটা যোগফল কিন্তু আলাদা আলাদা আসছে। এটা যেমন 14 আসছে, 16 আসছে, এটা 17, এটা 27। তাহলে এখান থেকে কিন্তু আমরা যাচাই করতে পারছি না, ওকে। এখান থেকে কিন্তু আমরা যাচাই বাছাই করে অ্যান্সার পাচ্ছি না। আর কি নিয়ম আছে দেখো, এটা খুব সুন্দর একটা ট্রিক্স আছে। এখানে তোমাদেরকে ভালো করে ইমাজিন করতে হবে। এখানে যদি ভালো করে দেখো 729, 512, 343, এই সংখ্যাগুলো একটা বিশেষ সংখ্যা। কি সংখ্যা? তার জন্য তোমাদের বললাম যে ঘনর নামতা, অর্থাৎ 1 থেকে 12 পর্যন্ত কিউবের নামতা তোমাদের কিন্তু মুখস্থ রাখতেই হবে। দেখো 343 এটা হচ্ছে 7-এর কিউব, 7-এর কিউব। 512 হলো 8-এর কিউব হয়। আর এই যে 729 এটা হচ্ছে 9-এর কিউব। এবার কীভাবে আসছে তাও দেখো, এই দুটোকে যোগ করো, কত হবে 3 যোগ 4, 3 যোগ 4 7 হচ্ছে, 7-এর কিউব করে দাও, তাহলে পরের তিনটে সংখ্যা চলে আসছে, ঠিক আছে। এখানে দেখো 3 যোগ 5, 5 3 কত হচ্ছে 8, 8-এর কিউব হয়ে যাচ্ছে 512। এটা দেখো 6 3 যোগ 6 9 হয়ে যাচ্ছে, তাহলে 9-এর কিউব কত হবে 729, ঠিক আছে। প্রথম দুটো সংখ্যার সমষ্টি বের করে তাদের কিউব করলে পরের সংখ্যাটা আমরা পেয়ে যাচ্ছি। এখানে দেখো 3 3 যোগ করলে কত হচ্ছে 6, এবার 6-এর কিউব মানে কত বলেছি 216, কিন্তু এখানে কত আছে 116, ঠিক আছে। তাহলে অপশান এ কিন্তু সবার থেকে আলাদা হচ্ছে। ট্রিক্সটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমার তো খুবই ভালো লেগেছে জিনিসটা, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 26, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যারা চ্যানেলে নতুন আসছো ভিডিও দেখছো, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। তোমাদের কিন্তু অনেক কাজে লাগবে। আর ভিডিওতে অবশ্যই তোমরা যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। তো আজকের জন্য এখানেই আমি ক্লাসটা রাখছি। দেখো তোমাদের অড নাম্বার, অড নিউমেরিয়াল অর্থাৎ সংখ্যার মধ্যে পৃথক করা, আশা করি এই চ্যাপ্টারটা তোমাদের অনেক উপকারী হবে, কারণ অনেকে এই চ্যাপ্টারটা চেয়েছো। আর এর আরেকটা পার্ট থাকবে, ওই পার্টে আমি পুরোটা কমপ্লিট করিয়ে দেবো এর যা যা আছে, ঠিক আছে। তারপরে আমরা অন্য পার্টে যাব আবার। চলো আজকের জন্য এইটুকুনি থাকছে, সবাই ভালো থেকো, টাটা।